হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ কৃপায় আশা রাখছি সকলে অনেক ভালো আছে। সকালের নাস্তা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি। সবারই কিন্তু এই সকালের নাস্তার ঝামেলাটা থাকে, তাই না? তো যারা সংরক্ষণ করে রাখেন তাদের জন্য তো খুব ভালো। আমি আবার তেমন একটা সংরক্ষণ করি না, দেখা যায় 7-8টা সাথেই বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন একটু লালচে কালার করে আমি কিন্তু ওটা একটু ভেজে নেব আর রুটি বানিয়ে নিচ্ছিলাম। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি চা বানিয়ে নিয়েছি, তারপর তো একটু ঘরটা একটু গোছাতে আসলাম। এই যে মানি প্লান্ট গাছগুলো পানি চেঞ্জ করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে ফুলদানিটা, এটা না আমার মেয়ে বানিয়েছে। মেয়ের যেহেতু পরীক্ষা শেষ, ইন্টার পরীক্ষা দিয়েছে, তো ভাবলো, আমি বলছিল যে মোবাইল দেখবো, বললাম না এত মোবাইল দেখতে হবে না। তো গিয়ে এই ফুলদানিটা বানিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, তারপর তো ছোটো মেয়ের পরীক্ষা, এই জন্য ডাকতে চলে আসলাম, উঠে পড়তে বসো। তো ডাক দিলাম, ও উঠে গিয়েছে। এরপর ওই বেডটা গুছিয়ে আবার আরেকটু বেড গোছাতে চলে আসলাম। আসলে চাদর চেঞ্জ করতে হয় সপ্তাহে সপ্তাহেই, তো সেগুলো তো আর সবসময় আমি আসলে শেয়ার করি না। এগুলো তো দেখা যায় প্রত্যেক নিত্যদিনেরই কাজ, মহিলাদের চাদর চেঞ্জ করা, এটা আর তেমন কি আর দেখাবো। তো এই যে বালিশের কভারগুলোকেও কিন্তু চেঞ্জ করে নেব। আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, সেজন্য আপনাদেরকে কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর আপুরা লাইক দিয়েছেন, লাইক দেন, কমেন্ট করেন, সেজন্য খুবই খুশি। আর যারা নতুন আছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আছেন, সকলকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই তো আমি কিন্তু খাবারগুলো পরিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে যা যা থাকছে, বাজারের ভিডিও, কি রান্না করলাম, আর কি কি কাজ করলাম সারাদিনের, এই আসলে গৃহিণীর কাজ যেরকম থাকে সেরকম কাজগুলো কিন্তু করে নিতে হয়। তো আমার বেড গোছানো তো হয়েই গেল, তারপর তো অন্যান্য কাজে চলে যাব। আমি আসলে সম্পূর্ণ আসলে আমার বাসাটা দেখাই না, মনে হয় যেন কে যেন আসলে আমাকে চিনে ফেলবে বা করবে, এরকম একটা ভয় লাগে। সেজন্য যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছিল চিকেন, আর এখানে নিয়ে এসেছিল 3টে ইলিশ মাছ মিডিয়াম সাইজের, আর এখানে রয়েছিল পোয়া মাছ। পোয়া মাছটা কার কার পছন্দ একটু জানাবেন, কারা কারা খান। পোয়া মাছটা না সবচাইতে ভেজে ভুনা করে খেলেই না বেশি ভালো লাগে। আর এই কাজগুলো প্রত্যেক দেখা যায় শুক্রবার দিনে কিন্তু আমার এই ঝামেলাটা থাকে। শুক্রবার হলেই আমার এই মাছ কাটাকাটি করে তারপর খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিলে পরে কিন্তু রান্না করতে একদমই ভেজাল লাগে না। আর এখানে দেখতে পাচ্ছেন কাসকি মাছগুলো যে এতটা ফ্রেশ সতেজ ছিল, একটার সাথে একটা লেগে যায়নি, নরম না, দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে রূপার মতো চকচক করছিল মাছগুলো। তো এইসব মাছ আসলে শীতের দিনে কিন্তু বেশি ভালো লাগে। এসব মাছ কিন্তু কাটাকাটি করে রাখবো, আর সেগুলো কিন্তু আসলে আমি দেখাই না। যার পরিবারে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সংরক্ষণ করবেন, সেজন্য আমি আর দেখাই না। আর এখানে নিয়ে এসেছিল এই যে কিছু অন্যান্য কিছু, এখানে বিলাতি ধনিয়া পাতাগুলো, যেহেতু ছোটো মাছ নিয়ে আসছিল সেজন্য সাথে ধনিয়া পাতা না আনলে কিন্তু চলে না। আর এখানে এই যে উস্তা নিয়ে এসেছিল, এই ছোটো উস্তাগুলো কিন্তু ভাজি খেতে অনেক ভালো লাগে, তেমন তিতাও লাগে না, আমি যে করি একদম তিতা লাগে না। এই ছিল আমার আজকের বাজারের ভিডিও, তো আপনারা দেখতে পেলেন। আর এগুলো কাটাকাটি করতে কিন্তু আমার বেশ অনেক সময় লেগে গিয়েছিল। আলহামদুলিল্লাহ মাছের বাজার তো গুছিয়ে নিলাম। আর এখানে কিন্তু কিছু কিছু সবজি নিয়ে এসেছিলো।
আর সাথে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু নিমটি। এই এই নিমটিটা না আমার অনেক পছন্দ, আর মিষ্টি নিমটিটা তেমন একটা আমার ভালো লাগে না, তাই এই নিমটাই নিয়ে এসেছিল। আর এখানে যে কিছু শসা নিয়ে এসেছে। এখানে আসলে রাতে যেহেতু মেয়ে ডায়েট করে শসা খায়, সেজন্য শসাটা বেশিরভাগ আনা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছিল গুঁড়ো সাবান, আর হচ্ছে যে লাইফবয় সাবান। যাই হোক, এগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। তো সবগুলো যে এখানে নিয়ে এসেছিল আটা। এই তো এরপরে আবার খেয়ে নিচ্ছিলাম একটু নিমটি। নিমটি খাওয়ার পর চলে আসলাম দুপুরে রান্না বাড়া। আজকে আমি করেছিলাম উস্তা ভাজি, পাতলা করে কেটে। এই ভাজিটা কিন্তু খুব মজার হয়েছিল। আর এই তো কাসকি মাছগুলো আমি একদম বেছে ভালো করে, তারপর কিন্তু অনেক ছোট ছোট শামুক থাকে, ময়লা থাকে, এগুলো অবশ্যই বেছে নিয়ে তারপরে কিন্তু মাছ লবণ দিয়ে জালিতে এভাবে ধুয়ে নিলে ভালো করে, তারপরে আমি রান্নাটা করব। তো দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে না ছোটো মাছে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। দিয়ে দিব কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সব কিছু, তেল একসাথে দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আমার কিন্তু আরও একটি চ্যানেল ছিল, তো যাই হোক সেই চ্যানেলের কথা কিন্তু আপনার কাছে বলছি না। তো আশা রাখছি আমি যে আপুরা আমাকে আসলে সাপোর্ট করছেন, প্লিজ ওয়াচ টাইম দিয়ে ঠকাবেন না। আরেকটা চ্যানেলটি কিন্তু আমি ওয়াচ টাইমে ঠকে গিয়েছিলাম, তো এবার কিন্তু আসলে আমি ঠকতে চাচ্ছি না। তাই প্লিজ আপুরা, আমিও আপনাদের পাশে থাকবো, আর আপনারাও কিন্তু আমার চ্যানেলটি সম্পূর্ণ ফুল ওয়াচ টাইম দিবেন। তো এই তো সব মশলা উপকরণ দিয়ে এবার পানি দিয়ে অ্যাড করে দিলাম। আর ছোটো মাছে কখনো অনেক বেশি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এই মাছের যে একটা পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে। এই তো আমি 20 মিনিটে আমার রান্নাটা হয়ে গিয়েছে, 20 মিনিট লাগিয়েও নিই। আর এখানে ধনেপাতা কুচিটা অ্যাড করে তারপর আরও 2-3 মিনিটের মতো রাখবো। তাহলে কিন্তু আমার ছোটো মাছ চচ্চড়িটা, আর এই ছোটো মাছ চচ্চড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এই যে উস্তা ভাজিটাও করে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। টিপসটা হলো, ছোট এই যে গুঁড়ো চিংড়ি দিয়ে ওইভাবে রান্না করলে উস্তা ভাজি কিন্তু অনেক ভালো লাগে। আর অবশ্যই উস্তা ভাজিতে পেঁয়াজ কুচিটা পরিমাণ বেশি দিবেন, তাহলে তিতা ভাবটা কম লাগবে। তো বিকেলবেলা মেয়ে বলল, আম্মু আমি পাস্তা রান্না করব। আমি বললাম যে হ্যাঁ রান্না করো, যেহেতু পরীক্ষা শেষ একটু একটু তো রান্না বান্না শিখতেই হবে। তো তখন না এই যে সব মেয়ে রেডি করেছে, গাজর কুচি, তারপর হচ্ছে শসা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, পাস্তা সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছে। এরপর কিন্তু এই যে রান্নাটা করছে, যেমনই করেছে আস্তে আস্তে করতে করতে শিখবে, তাই আমি না করিনি। তো খেতে মোটামুটি ভালো, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো সে বলল আম্মু একটু ভিডিও করো। আমি একটু করছিলাম, মেয়ে রান্না করছে, এটাও স্মৃতি হিসেবে থেকে যাক। আর এই যে দেখছেন এভাবে রান্নাটা সে করে নিয়েছিল, আর আমরা সকলেই খেয়ে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তায়। আপুরা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ সবাই লাইক দিবেন, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমি চাই আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি সকলের দ্বারে পৌঁছে যাক। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।